बिनाती यारी साड़ी में देना नहीं और कसूर नाल रहना सी जरूर साढ़े तेरा ते कोई और नहीं है दस दिता दुनिया। হ্যালো গাইস, কি অবস্থা সবাই, কেমন আছো? তো আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমার ভিডিওর টাইটেল আর সামনের যে জিনিসগুলা দেখে তো বুঝতেই পারতেছো আজকে তোমাদের জন্য কি বিনোদন নিয়ে আসছি। তো আমাদের সাথে আছে আমার ভাতিজা। তো জাউরাকে নিয়ে নিলাম। জাউরা মানে সব কিছুর নিচে ভালো থাকলে হয় না। তো জাউরা একটা নিয়ে নিলাম, বলতেছে রাতের বেলা নাকি চিকেন খেতে যাবে, যার কারণে আমরা একসাথে চলে গেলাম দুইজন চিকেন খাওয়ার জন্য। ভাই বিশ্বাস করেন, রাস্তা দিয়ে যেতেছি মানে কোনো কুয়াশা এত পরিমাণ, কোনো গাড়ি পাচ্ছি না, কোনো কিছু না। যেহেতু রাইট পাই আপনার এখন 8টা বাজিয়া গেছে, যার কারণে রাস্তার নিচে একদম আপনারা দেখেন একদম মানে গাড়ি নাই। তো যার কারণে মানে সমানে হাঁটা আরম্ভ করছি। দেখা যাক, যেহেতু নিয়ত করছি আজকে এটা পূরণ করেই ছাড়বো। তো এখানে আসার পর অনেকক্ষণ ধরে আমরা বসে রয়েছি, খানা আসতেছে না, আর দুজন বসে রয়েছি একদম মানে আমার মাথার অবস্থায় দেখতেছে না, মাথায় হাত দিয়ে বসে রয়েছি, খানা কোনো আসতেছে না, যার কারণে দুজনে অপেক্ষা করতেছিলাম। তো আমাদের চিকেন যেটা অর্ডার দিয়েছিলাম এটা চলে আসছে, স্পেশালটা। তো আমার ভাতিজা আইতে নাই তুই হাতে খানা আরম্ভ করে দিছি। অনেক মজাদার সুস্বাদু খাবার। ভাই বিশ্বাস করেন, আমি তার খানায় দেখতেছি, আমি বলতেছি তুই আগে খা তারপর আমি খাবো, মানে ওরা বলতেছি তুই আগে খা আমি খাবো। ভাই তারা স্পেশাল মশলা বলে, ভাই আমার কাছে একদম মানে বাজে লাগছে, আমার কাছে বিন্দু মাত্র মজা লাগছে না। এখানে আমি পাই সময় খাই। তো তার কাছে বুঝলে চিকেন মশলাটা সেরা লাগছে, তারা ভিআইপি মশলা। ভাই আমার কাছে বিশ্বাস করেন না, মানে একবার মজা না, আমার কাছে মানে বিন্দু মাত্র একদম স্বাদ লাগতেছে না খানাটা। তার কাছে বলে ভালো লাগবে। তো আমার ভাতিজা ভালো জানি, ভাতিজা আমার কাছে ইনশাআল্লাহ ভালোই লাগছে। আমার কাছে নাকি ভালো লাগছে না, মুখে রুচি নেই নাকি আমার বুঝলাম না। নাকি আমার মুখের রুচি নাই, আগের মতো খাইবার পারি না। আমার কাছে একদম ভালো লাগতেছে। লাস্টে আমরা দুইজনে কোকাকোলা অর্ডার করে নিলাম। তো এখন আমার মানে খানা আমি যে কোনো মজা পাচ্ছিলাম, যার কারণে ভাতের সাথে সাথে জাউরামি করতেছিলাম। বাপের করতে আর খাইছে না। তো এইদিকে খাবার রেখে আমরা উঠে গেলাম, একদম মানে খানা খাইতে পারিনি। তো এখন বিল দিয়ে আমাদের যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো এখানে এসে দেখতেছি সব দোকানপাট অফ। তো খাবার শেষে এইমাত্র একটা সাধারণ চিপ নিয়ে নিলাম, দুইজনে দুইটা, এটা খাইতে খাইতে যাবো আর কি। যেহেতু আমরা কোনো গাড়ি পাচ্ছি না, যার কারণে আমরা হাঁটে হাঁটতে চলে গেলাম। তো এখানে এসে দেখছি হরের চা বেচতেছে। তো এখানে বললাম যে কাকা টাকা বেশি নেন, কিন্তু হরের চাটা মন মতন বানিয়ে দেন। তো এখানে বললাম যে হালকা একটু মিঠা দেন, যেহেতু আমি একটু মিঠা বেশি খাই। ভাই কি বলতাম, চা বানাইছে না আমারে মনে হয় মানে কি দিছে, মানে বলে বোঝাতে পারবো না। ভাই এটা মনে চা না, এটা মনে শরবত। কি বানাইলো মানে বুঝলাম না। তেরে কইছিলাম একটু মানে হালকা একটু মিঠা দেওয়া বানাইতো। আমার মনে হয় এটা মানে এই ধরনের চা ভাই কোনোদিন খায়েন না দোকানদার রে, তো বললে বুঝায় খায়। আমার মনে হয় শরবতের থেকে ভালো, শরবত এর থেকে অদম। তো আজকের মতন শেষ। তো এখনো গাড়ি পাচ্ছি না, যার কারণে বাড়িতে হাইটে হাইটে চলে যেতে হয়েছে। আর ভাই কোনো সময় মানে ভাই ভাতিজার লয়ে আইবেন না, মানে তে হাসতেছে দাঁতটি বার করে তে আমার পকেটটারে মানে আজকে একবার খালি করে লাগছে। যা ওই 2-300 টাকা আসছিল, তে একবারে পকেটটারে খালি করে লাগছে। কি কইতাম ভাই, ভাই ভাতিজার লয়ে তো আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।